হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাই কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নেহারি রেসিপি। রেস্টুরেন্টের মতো কিভাবে নেহারিটা রান্না করে নেবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে আসি কিভাবে রান্না করে নিতে হয়। আমি আজকে নেহারি রান্না করার জন্য গরুর পায়া নিয়েছি, পায়ার নিচের অংশ নিয়েছি। আপনারা চাইলে একইভাবে হাঁসি বা মহিষের পায়া দিয়েও রান্না করে নিতে পারেন। এখানে নিয়েছি 1.5 কেজি পায়া, রক চর্বি সহকারে নিয়েছি। নেহারি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন। রসুনটাকে আমি ছেঁচে দিয়েছি, আপনারা রসুন বাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ, 9-10টা এলাচের মতো আমি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ, 10-12টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। 3-4টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে কেটে দিতে পারেন। আমি এখানে জয়ন্তী দিয়ে দিচ্ছি আর স্টার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি। আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বেটে নিয়েছিলাম, 1 চা চামচ দিয়ে দিচ্ছি। 2 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বরজ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সবগুলো উপকরণ ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এবার হাড়গুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করা খুবই ইজি, আর হাঁড়িতে করে নিলে একটু বেশি সময় লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। যেহেতু আবার বাগার দেওয়ার সময় আমি তেল ব্যবহার করব, তাই আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। আমি মেপে মেপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি 50 মিনিট রান্না করে নেব। নেহারির ঝোলটাকে একটু গাঢ় করার জন্য আমি এখানে 1 চা চামচ নিয়েছি চাউলের গুঁড়ি আর 1 চা চামচ নিয়েছি ময়দা। 1/2 কাপ নর্মাল পানি দিয়ে ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি। 50 মিনিট হওয়ার পর আমি এবার ঢাকনা খুলে নেব। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটুকু মাংসটা সিদ্ধ হয়েছে। এই যে দেখেন, হাড় থেকে মাংস আলাদা হয়ে গেছে, পুরাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার বাগার দিয়ে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। রসুন কুচি পরিমাণে আমি কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। পেঁয়াজ কুচি আর রসুন কুচি যখন বাদামি হয়ে এসেছে, নেহারির ঝোলটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফ্লেভারটা ভালো আসার জন্য। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি আর ময়দার মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঘনত্ব হওয়ার জন্য। রান্না করা হাড়গুলো ঢেলে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করার পর এই যে দেখেন কতটা ইয়াম্মি লাগছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার নেহারি রান্না হয়ে এসেছে। আমি এবার একটি বাটিতে রেখে দিচ্ছি। আমি কিছু আদা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনার যে যের মতো করে সাজিয়ে নিতে পারেন, বা রুটি বা পরোটা দিয়ে খেয়ে নিতে পারেন। এই যে কতটা নরম এবং সফট হয়েছে। কেমন লেগেছে আমার রেসিপিটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।